এই প্রজেক্টে মাছ চাষ করা হবে। আমরা একটা হুজুর কইও গেছিলেন? কোন মাদ্রাসাত পড়েন? নৌলুয়া মাদ্রাসাত। আমরা বাড়ি কোনায়? নরেন্দ্রপুর। অন কি খাতালে যেতেছেন? শীত পড়া নাই বেশি, না তলে দিয়ে বিছাইবেন? অন তলে বিছাইবেন? তাইলে এটা খাতাটা কি কি কেমন লাগবো? ও ফাঙ্কা লাগালে একটু ঠান্ডা লাগে রাত্রে। আচ্ছা, মুখে এটা কিতাটা শিখিনি, বেশি চাপাই না, ফেটে ভিতরে চলে যাব। জানার যে রোজা রাখছেন নি? আচ্ছা ঠিক আছে, সামনেতে রাখবেন। হ্যাঁ, তো রোজা আছেন নি আজকে? চোখ মুখ তো অবস্থা খারাপ হয়েছে, ভালো মন্দ কিছু খাইয়েন। হ্যাঁ ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? অনেকদিন পরে চলে আসলাম গ্রামে। আর গ্রামে আসার পরে বাবা বলতেছে যে গ্রামে আসছো ভালো কথা, কিন্তু যাও একটু হাতরে যাও, হাতরে গিয়ে আমাদের ধান খেত আছে আর ভুট্টা খেত আছে, এগুলো একটু দেখে আসো ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু গ্রামের বাড়িতে আসছি, অনেকদিন গ্রামের সেই স্নিগ্ধ হাওয়াটা মিস করতেছি। বিশেষ করে গ্রামে কিন্তু অনেক ভালো লাগে। এইদিকে থেকে আমার বাগনি অনেক বড় একটা মাজাত করে নিয়ে আসতেছে। দেখেন, গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে, তার প্রমাণ হচ্ছে আমার এই ছোট বাগনিটা। সে তার হাতের কাজ শেষ করে পুকুরে আসলো, পুকুরে একটা বসি লাগাইলো, বসি দিয়ে সে নাকি মাছ ধরবে, আর একটা মাছ পেলে সে অনেক খুশি হয়ে যাবে। বাসা থেকে রওনা দিয়ে দিলাম, বাসা থেকে রওনা দিয়ে এখন আমরা যাব হাতরে। হাতরে গিয়ে দেখবো যে কি অবস্থা। তো ভিডিওটা আপনারা দেখতেই থাকেন। গ্রামের সেই অপরূপ দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে। দেখেন সেই সোনালী দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। যারা দীর্ঘদিন শহরে থাকেন তাদের কাছে এই দৃশ্যগুলো সত্যি অনেক বেশি ভালো লাগবে। আমিও আসলাম কিছুদিন পর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন পড়ন্ত বিকেল, রোদটা অনেকটাই সোনালী রোদ। তো বাড়ি থেকে বের হয়ে দেখি বিশাল একটা ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতটা আসলে অনেক বিশাল আকারের একটি ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতে যদি ঠিকঠাক মতো ভুট্টা হয়, তাহলে আমার মনে হয় কৃষকের মুখে অনেক হাসি থাকবে, কৃষক অনেক খুশি হবে। আর এই ভুট্টা ছড়ার জন্য অনেকগুলো রংপুরকে বদলে আনতে হবে। গ্রামের মানুষ আসলে বেশিরভাগ বদলা দিয়ে কাজ করায় না, নিজেরাই বেশিরভাগ কাজ করে। এ হচ্ছে গ্রামের রাস্তাটা। যদি আপনাদেরকে দেখাই, গ্রামের এই রাস্তাটা সত্যি অনেক অসাধারণ। দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগে সেই, এইমাত্র একটা পাখি চলে গেছে। আমরা একটা লোককে দেখতেছি। দাঁড়া একটু ঝুম করি লোকটাকে। হচ্ছে গ্রামের অবস্থা। এই হচ্ছে একজন কৃষক ভাই, উনি কাজ করে, মাঠ থেকে কাজ করে এখন বাড়ি ফিরতেছে। যাই হোক, আর আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য, সত্যি অনেক ভালো লাগে। এখন ওই লোকটাকে জিজ্ঞেস করব যে কি অবস্থা। কি অবস্থা? নিজের ক্ষেতেই কাজ করছেন নাকি? হ্যাঁ, নিজের ক্ষেতেই করছেন নাকি? নিজের ক্ষেতে কাজ করছেন না মানুষের? কার কার করছেন? হ্যাঁ, নাম কি তা জানেন না? হাজিরা কত করি অনকা? 600 দেয়। সকাল কটা থেকে করা লাগে রোজার দিন? কটা থেকে কটা পর্যন্ত করেন? মানে এখন 8টা থেকে 1টা পর্যন্ত করলে মোটামুটি চলে? গৃহস্থ কোনো না করে না? হ্যাঁ, হাজিরা কত দেয়? 800? 600? তো রোজা আছেন নি আজকে? চোখ মুখ তো অবস্থা খারাপ হয়েছে, ভালো মন্দ কিছু খাইয়েন। হ্যাঁ ঠিক আছে, তো ভালো থাকেন। তো আপনাদেরকে একটু বড় করে দৃশ্যটা দেখাই। দেখেন, সেই আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। গ্রামের মানুষ চাষাবাদ করে, আর এই যে ধানের জমিন আপনারা দেখতেছেন, এখান থেকে আসলে ধান সংগ্রহ করে, সেখান থেকে চাউল তৈরি হয়। আমি ফ্রেশ চাল বা বিভিন্ন ধরনের চাল খেয়ে থাকি। ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করে বেশি দেখলাম যে আপনার গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের প্রজেক্ট, মাছের প্রজেক্ট, বিভিন্ন ধরনের ফিশারি আপনার করে থাকে মানুষ। বিশেষ করে গ্রামে যারা এখন বেকার যুবক আছে বা যারা আগেও কর্ম করে থাকেন, তারা আসলে এই পেশাটাকে বেছে নিয়েছেন। চাকরির খোঁজে আর কত দৌড়াবেন, চাকরি আসলে সবাই করতে পারবে না।
এই আমার এই যে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট। বিশেষ করে এই প্রজেক্টে কিন্তু মাছ চাষ করা হবে। এই প্রজেক্টে মাছ চাষ করা হবে। আমরা একটা হুজুর হুজুর কইও গেছিলেন? কোন মাদ্রাসাত পড়েন? নৌলুয়া মাদ্রাসাত। আমরা বাড়ি কোনায়? নরিন্দুপুর। অন কি খাতালে যেতেছেন? শীত পড়া নাই বেশি না তলে দি বিছাইবেন? অন তলে বিছাইবেন? তাইলে এটা খাতাটা কি কি কেমন লাগবো? ও ফাঙ্কা লাগালে একটু ঠান্ডা লাগে রাত্রে। আচ্ছা মুখে এটা কিতাটা শিখিনি? বেশি চাপাই না, ফেটের ভিতরে চলে যাব। জানার যে রোজা রাখছেন নি? আচ্ছা ঠিক আছে, সামনেতে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন একজন মাদ্রাসার ছাত্র আপনার খাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে। সে এখন মাদ্রাসায় যাবে। ঠিক আছে, ছোট মোটো হুজুর, আপনারা হুজুর আল্লাহ দোয়া করেন। সে পড়তে যাইতেছে। এই হলো অবস্থা। কোনায় মরে যাইতেছি আমি। আপনার কি অবস্থা? দান দান করছেন নি? আরে এইদিকে নেবেন, কদ্দুর করছেন দান? এখনকার গ্রামের মানুষ বেশিরভাগ হচ্ছে কি আপনার ধান, ভুট্টা, এই জিনিসগুলোই বেশি চাষাবাদ করে থাকেন। আর হচ্ছে কি আপনার গ্রামের যারা নতুন উদ্যোক্তা, বেকার ছেলে যারা আছে, তারা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট করতেছেন, মাছের প্রজেক্ট। তো সবাই সফলতা পাক, সবাই সফল হোক, সেই কামনা। আর একটা সময় আমাদের এরিয়াতে কিন্তু আপনার ধানের পাশাপাশি হচ্ছে কি আপনার তরমুজ, তারপরে গিয়ে হচ্ছে আপনার বাউলা, অনেকে বাউলা চিনে থাকবেন। তারপরে গিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করতো। টমেটো করতো। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আপনার কি বলবো, ক্ষীরা, যেটাকে বলি ক্ষীরা, শশা, বেশিরভাগ তরমুজটা করতো। আর তরমুজটা করলে অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে তরমুজ করলে কেন ভালো লাগতো, কারণ তরমুজ যখন বড় হইতো তখন যারা এগুলা ফিল্টারিং করে কিছু বাদ তরমুজ পড়ে যেত, ওই ধরনের ছোটোখাটো তরমুজ অনেক সময় অনেক বাচ্চারা গেলে ওগুলা দিয়ে দিত। এই আর কি, ভালো ভালো তরমুজ যারা আছে তারা পাইকারি বিক্রি করে দিত। আপনার দূর দূরান্ত থেকে আপনার পাইকার আসলে তারা এই তরমুজগুলো বিক্রি করে দিত। এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ। আপনাদের কেমন লাগলো? আমার খুব মনে আছে একটা সময় এই ধরনের ধান ক্ষেতের লাইলে আপনার প্রচুর ঘাস থাকতো। এখন আগের মতো ঘাস নেই। ঘাস কাটতাম, আমাদের গরু ছিল, ঘাস কেটে আপনার গরুকে দিতে হইতো। তারপরে আপনার সেই গাভী অনেক ভালো দুধ দিত। সেই দুধ গ্রামের মানুষ বেশিরভাগ বিক্রি করে দেয়। তো দেখতে পাচ্ছি একজন ধানের জমিতে আপনার কীটনাশক দিচ্ছে, যেহেতু ধানের পাতাতে পোকা না ধরে, ধানের পাতা জ্বলে না যায়, তো সেই কারণে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এটা খুব সুন্দরভাবে স্প্রে করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছি। আসলে আমি সত্যি বলতে আমাদের নিজেদের জমিন কোনটা সেটাই আমি চিনি না। আপনারা আসলে শুনলে অনেক হাসি পাবে, এটাই সত্যি। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমাদের গ্রামীণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।